হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুম রানা বলছিলাম। আজকে কথা বলবো মূলত যে আপনারা যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন বা যারা বেকার আছেন তাদের বিষয়ে কিছু কথা বলবো। তারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। আপনাদের ভালোর জন্য এই ভিডিওটি করা। তো যেহেতু আপনারা এসএসসি পরীক্ষা দিয়েছেন, এখন বেকার আছেন বা অনেকে আছেন যে বেকার আছেন, জব পাচ্ছেন না। আসলে আপনি কেন জব পাচ্ছেন না? আবার দেখা গেছে যে অনেকে আছে যে এখন ডিগ্রি পাস করেছে, অনার্স পাস করেছে, মাস্টার্স পাস করেছে, কিন্তু তারা কোনো জব পাচ্ছে না। আসলে কেন জব পাচ্ছে না? ঘটনা হলো তাদের তো কাজের কোনো এক্সপিরিয়েন্স নাই। যা এক্সপিরিয়েন্স নাই বিদায় কিন্তু তাকে কোনো কোম্পানি জব দিচ্ছে না, বা আপনাকেও দেবে না, আমাকেও দেবে না। আমার যদি কাজের কোনো এক্সপিরিয়েন্স না থাকে, কোম্পানি আমাকে দিয়ে কি করবে? শুধু কোম্পানি না, এভরিথিং, আপনি যে কোনো জায়গায় যান, কেউ আপনাকে গ্রহণ করবে না। তো মেন কথা হলো, আসলে আপনার কোনো মূল্য নাই। কেন এই কথা বললাম জানেন? মূল্য হলো আপনার মেধার। মানুষ, আপনি গ্রামে চলাফেরা করেন, মানুষ আপনাকে মানুষ হিসেবে যতটুকু মূল্য দেওয়া দরকার সেটা দেবে। বাট আপনি যদি অতিরিক্ত মূল্যায়নটা চান, সেটা হলো আপনার মেধার উপর। দেখা গেছে যে কেউ অনেক বড় ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ অনেক বড় ডাক্তার হয়েছে, সেটা কিন্তু তার মেধার উপর সে সেই মূল্যায়নটা পাচ্ছে। তো আপনার যেটা করণীয় সেটা হলো যে আপনি এখন বেকার আছেন, আপনি এসএসসি পরীক্ষা দিচ্ছেন, কোনো কাজ নাই, বন্ধুদের সাথে বিনা কারণে হলো আপনি ঘুরতেছেন, আড্ডা দিতেছেন, এটা আপনার জীবনের সময়টা নষ্ট করতেছেন। আসলে মানুষের জীবনে এমন একটা সময় আসে যে সময়টা সে শিখার একটা সুযোগ পায়, বাট আবার এমন একটা সময় আসে যে সেই সময়টাই তার শিখার কোনো সুযোগ নাই। এখন তার ইনকাম করাটা হলো বাধ্যতামূলক হয়ে গেছে, তার পরিবারের সমস্ত কিছু তার উপরে এসে পড়ছে, পরিবারের সবকিছু তার বহন করা লাগতেছে। তো তাই আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা এখন ঘোরাফেরা না করে আপনাদের যে মেন কাজটা হলো, আপনি যা পারেন তাই শিখেন। যেমন আছে এলাকায় আপনি বড় ভাইরা ইলেকট্রিক কাজ করে, তারপরে হলো গিয়া অনেক ভাইরা আছে প্লাম্বারের কাজ করতেছে। আমরা তো আসলে ভাই গরিব, আমাদের জন্য যারা ভালো ছাত্র তাদের হিসাব হয়েছে আলাদা। ভালো ছাত্র, ব্যাকগ্রাউন্ড ভালো, ফ্যামিলি স্ট্যাটাস ভালো, বা তাদের স্বপ্ন অনেক বড়, ঠিক আছে। এখন তারা দেখা গেছে যে ভালো কিছু করতেছে, লেখাপড়া করে ভবিষ্যৎ অনেক বড় কিছু হবে। কিন্তু যারা ওই টাইনে টুনে পাস করছেন আমার মতো আর কি, তাদেরকে বলতেছি যে আপনি যে কোনো একটা কাজ শিখেন। হয়তো ইলেকট্রিক কাজ শিখেন, সুযোগ আছে। না হয় প্লাম্বিং কাজ শিখেন, না হয় আপনি কম্পিউটারের কাজ শিখতে পারেন ব্যবসার ক্ষেত্রে। তা যদি না পারেন, তাহলে আপনি কোনো একটা দোকানে গিয়ে মুদি ব্যবসাটাও আপনি শিখতে পারেন, কারণ বর্তমান মুদি ব্যবসার ব্যাপক চাহিদা। তো আপনি সেটাও শিখতে পারেন। দেখা গেছে যে আপনি যে কোনো কাজ যখন শিখবেন, আপনি কাজ শিখার পর আপনি যেখানেই যাবেন সেখানে আপনি মূল্যায়ন পাবেন। আমি যখন এসএসসি পরীক্ষা দিছি, আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আর দেখা গেছে আমি ইলেকট্রিক কাজ শিখলাম। আমি কিন্তু কোথাও যাই আজও পর্যন্ত চাকরির জন্য যে কোনো কোম্পানির সামনে যে দাঁড়িয়ে থাকবো এমনটা কখনো হয়নি। আমি কোম্পানিতে গেছি, তারা সরাসরি আমার কাজের ইন্টারভিউ নিছে, যে আমাকে একটা সাইট দিয়ে দিছে যে আপনি এই সাইটটা আজকে সম্পূর্ণ ওকে করবেন। তো এই সাইটটা ওকে করার পরে দেখা গেছে যে আমি সারাদিন কাজ করছি, আমার সাথে আরো দুই একজন দিছে। তো সারাদিনে আমি ওইগুলা কাজ করে মেনটেন করে তাদেরকে দেখাইছি যে হ্যাঁ আমি এটা কমপ্লিট। তো তারা আমার কাজ দেখছে, আমার সাথে সাথে জব হয়ে গেছে। তো যদি আমার এক্সপিরিয়েন্স না থাকতো তাহলে কিন্তু সেটা সম্ভব ছিল না। তাই আপনাদেরকে বলতেছি যে ভাই, এই সময়টা আপনি নষ্ট না করে আপনি যে কোনো একটা কাজে লাগান। হয়তো আপনি কম্পিউটারের কাজ শিখেন, না হয় ইলেকট্রিক কাজ শিখেন, না হয় আপনি প্লাম্বিং কাজ শিখেন, আরো এভরিথিং আদার্স অনেক কাজ আছে। মেন কথা হলো আপনি সময়টা নষ্ট না করে এই সময়টাকে আপনি কাজে লাগান, যাতে আপনি ভবিষ্যতে আপনার কোনো ভোগান্তিতে না পড়তে হয়। কারণ দেখা গেছে যে আপনি বিয়ে করলেন, বাচ্চা হলো, তখন আপনার কিন্তু ভাই ইনকাম ছাড়া কোনো রাস্তা থাকবে না, তখন আপনার শিখার কোনো সুযোগ থাকবে না। তখন দেখবেন যে আপনি যা পাইতেছেন সামনে তাই করতেছেন। আসলেই কোনো কাজকেই ছোট করে দেখা উচিত না। তবে আপনার ভিতরে যদি এই শিক্ষাটা থাকে, তাহলে আপনি সবকিছুই করতে পারবেন, ঠিক আছে। তো তাই বসে না থেকে আপনি আজকেই শুরু করে দেন আপনার কাজ শেখার প্রথম ধাপ। কোনো কাজকে ছোট করে না দেখে যা পারতেছেন তা দিয়েই শিখেন আপনি। ধন্যবাদ।